এই ল্যাপটপে এনভিএমিতে আপগ্রেড করছি। এটার সাইজটা হচ্ছে আপনার 2280, নর্মালি এই সাইজে এখন ডিফল্ট সব জায়গায় থাকে। আর এইটা হচ্ছে আপনার 2230, মানে ছোটো সাইজ যেটা বলি। এখন আমাদের এই M.2টা আছে, এটা কিন্তু লাগানো যায়, কিন্তু এটা হচ্ছে আমাদের বড়। কিন্তু বড় হলে কি হবে, আমাদের একটা ভাগ্য ভালো আছে। এটা চিপটা দেখেন, এটা চিপটা কিন্তু হচ্ছে আপনার জাস্ট এখানে একটা চিপ। এখন হচ্ছে আমাদের গ্যান্ডিং আছে, গ্যান্ডিং যেটা হচ্ছে আমরা কাটবো কাইটা মাপ মতো, এখানে হচ্ছে আমরা এটা বসাই দেবো আর কি। তো আমাদের এটা এখন কাটা হয়ে গেছে, আমরা এখন এটা ল্যাপটপে লাগাবো, লাগানোর পরে দেখা যাক এটা কাজ করে কিনা। তো এইটা হচ্ছে আপনার 2280 সাইজ থেকে আমরা হচ্ছে 2230 সাইজে রূপান্তর করে ফেললাম। একদম পারফেক্টলি কাজ করতেছে। এটা হচ্ছে 1TB, যেটা আমরা মাত্র লাগাইলাম, আপগ্রেড করলাম। আর এইটা হচ্ছে এই যে যেটা টুকরা করছি আর কি, এই যে 238GB মানে 250GB SSDটা সুন্দরভাবে কাজ করতেছে। অনেকের দেখা যায় অনেক ল্যাপটপে M.2 আপগ্রেডের অপশন থাকে, কিন্তু সেটা হচ্ছে ছোটো M.2 লাগবে এবং আপনি খুঁজেও পাইতেছেন না, কিনতেও পাওয়া যায় না। তো এরকম যদি আপনি বড় M.2 পান, যেটা হচ্ছে চিপ জাস্ট মাথায় থাকে, বাকিটা একদম সলিড থাকে, খালি থাকে, তারা চাইলে M.2 কাইটা এভাবে লাগাই নিতে পারেন। তবে হ্যাঁ, আপনার নতুন নেওয়ার দরকার নেই ওরকম M.2। আপনি যদি সেকেন্ড হ্যান্ড কোনো M.2 ম্যানেজ করতে পারেন, যেটা জাস্ট মাথায় হচ্ছে আপনার পার্টস আছে, মানে চিপটা আছে, বাকিটা খালি, তাতে আপনার জন্য ভালো। কারণ নতুন জিনিস আপনি কাটলে এমনিতে আপনি ওয়ারেন্টি পাবেন না। তারপর এরকম হইতে পারে যে আপনার ওয়ারেন্টি দরকার নেই, আপনার ল্যাপটপটা আপগ্রেড করা জরুরি হয়ে পড়ছে আর কি, স্টোরেজ বাড়ানো লাগতে পারে বা স্পিড বাড়ানো লাগতে পারে, একটা M.2 স্লট আছে, ছোটোই আছে, তো এগুলো মাথায় রাখতে পারে। বাট কাটার পরে কাজ করে, এটা হচ্ছে আপনার মেন কথা, ঠিক আছে? তো এরকম মজার মজার ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য সাথে থাকেন। আল্লাহ হাফিজ।